এখন যিনি চেয়ারম্যান তখন উনি ছিলেন, এটা 2012 সালের কথা, মানে 8 থেকে 8 বছর এমডি। জি, উনি ছিলেন এবং ওনার সাথে আমরা ওই দরখাস্ত নিয়ে দেখা করি এবং উনি সরাসরি এক ধরনের বলবো আমাদের তাচ্ছিল্য করে বললো যে আমাদের কোনো টাকা নাই। এটা হচ্ছে 8 সালে, আজকে এই 12 সালে, আজকে 8 বছর পরে উনি এই অবস্থা যদি বলতে পারে, আমাদের খেয়াল করেন 3,500 গণস্বাক্ষর সহ দরখাস্ত উনি তাচ্ছিল্যের সঙ্গে বললেন। তাহলে আজকে যেই দরখাস্ত এখনো আছে এরপরে আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই, গত 20 তারিখ উনি কি করে বলে ঢাকা শহরের পানি শতভাগ সুপেয়? এই প্রশ্ন এবং কৈফিয়ত তাকে দিতেই হবে। যতক্ষণ না দেবে আমি এখান থেকে যাবো না। আচ্ছা, আজকে প্রতিবাদ কর্মসূচি সম্পর্কে একটু জানতে চাই। আজকে হচ্ছে উনি 20 তারিখে যে কথা বললেন, আমরা এমনিতে ক্ষুব্ধ যে এটা প্রতিনিয়ত ক্ষুব্ধ, তো এটার উপর আমরা অবাক হলাম, এটা কি করে সম্ভব? আমরা আমাদের সাথে কোনো রকম যোগাযোগ নেই, কারোর সাথে কিছু বলছে না, আমাদের পানির কোনো রকম মানে ন্যূনতম তাদের আগ্রহ নেই। এমন না যে আমাদের পানি নষ্ট হচ্ছে আপনার দিয়ে গাড়ি দিয়ে পানি, তা কোনো মানে তার ছিল মানে পুরো মানে ড্যাম কেয়ার যে পারলে কি কিছু কর পাই মেনে নিতে হবে। যখন এই কথা তখন তো খুবই অসম্ভব রকম, এটা কি ঘটনা? উনি তো বলছে যে ওয়াসার পানি শতভাগ সুপেয় বা এই মানে প্রতি ফোঁটা মানে খাওয়ার উপযোগী, তাই যদি হয় এবং উনি বলছে কোনোভাবে কোনো প্রক্রিয়া ছাড়া, তাহলে সেখানে ওনার পানিটা ওনাকে খাওয়ানোর জন্য আনছি। উনি যদি অস্বীকার করে, উনি আমরা চ্যালেঞ্জ করছি, উনি যে আমাদের এলাকায় চলুক যে এই পানি কি ওই জুরানির ওয়াসার কিনা, আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছি। কিন্তু উনি কি চ্যালেঞ্জ নেবে কিনা সেটা আমরা আজকে জানতে আসছি এবং কৈফিয়ত চেয়েছি, শুধু জানা না কৈফিয়ত। কারণ ওই যে উনি যে আজকে আসছেন না, উনি যে গাড়ি ব্যবহার করেন, যেই আরামদায়ক এসি ঘর ব্যবহার করছেন, অফিস ব্যবহার করেন, সব জনগণের পয়সা, আমাদের পয়সায়। এবং আমাদের এই যে এই নোংরা পানি কোনো সময় আমরা তো বিল তো 1 পয়সা আমাদের বকে রাখছে না, বকে হলে সেটা আমরা হচ্ছে আমাদের সুদে আসলে দিতে হচ্ছে। তাহলে বকে সুদে আসলে নিতে পারবো কিন্তু আমাকে সেবা দেবে না, এটা ধর হতে পারে না। অনেক হয়েছে, এই জন্য আমরা যতক্ষণ উনি না আসবো আমরা এই পানি নিয়ে থাকবো, ওনাকে খাওয়াবোই। তাদেরকে দাওয়াত দেওয়া হলো, তিনি বাসায় যাবেন, সেখানে গিয়ে এই পানি দিয়ে শরবত না আরো কিছু আমরা তারা রান্না বান্না করে সবকিছু খাওয়াবো, তিনি যাতে সেখানে নাক বন্ধ করে খান, এটাই আমাদের দাবি। আচ্ছা, এখানে আপনি বলেন কোন এলাকা থেকে এসেছেন, আপনার কি আমি রামপুরা থেকে আসছি। আপনি দেখতে পাচ্ছেন যে পানিটা পরিষ্কার, কিন্তু এটা পরিষ্কার না, আপনি না খাইলে বুঝবেন না যে এটা কতটা দুর্গন্ধ এবং কতটা সমস্যা। এই পানির সমস্যার কারণে আমাদের অনেকের চুল ঝরে যাচ্ছে। ঢাকা শহরের প্রচুর আয়রন থাকার কারণে এই পানি পান করি আমরা, এটার কারণে আমাদের অনেকের চুলের সমস্যা হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। এবং এটা যদি না ফুটিয়ে খাওয়ানো হয়, নিশ্চিত খুব সহজেই একটা মানুষ মানে ডিসেন্ট্রি আক্রান্ত হবে, এটা নিশ্চিত আমি কিন্তু বলতে পারি। দাবিটা হচ্ছে এক হচ্ছে প্রথমত ওনার এই কথা বলার জন্য, এই অসত্য কথা বলার জন্য। উনি যেটা বলছে সুপেয় শতভাগ সুপেয় পানি, এটা চরম অসত্য কথা। এই অসত্য কথার জন্য প্রথমত ওনাকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা পূর্ব চাওয়া পূর্ব তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে, এটা প্রথম আমাদের দাবি। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আমাদের ময়লা পানি দিয়ে এই পর্যন্ত যে আমাদের বিল নিল, এই বিলে তারা সুষ্ঠু তদন্ত করবে। এই তদন্ত করে যতদিন থেকে আমাদের ময়লা পানি দিয়েছে সেই বিল ফেরত দিতে হবে এবং আগামীতে যতদিন পর্যন্ত আমাদের সুপেয় পানি দিতে না পারে ততদিন পর্যন্ত আমরা বিল দেবো না, ওয়াসার বিল দিব না।